হ্যালো ভিউয়ার্স এবং নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্ররা শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অসীম ধারা নিয়ে আলোচনা করব এবং এর অঙ্কগুলো করব। এই অধ্যায়ে করার জন্য আমার যে ধারা আছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা এবং কি অসীম গুণোত্তর ধারা, এই সূত্রগুলো কি দরকার। এই সূত্রগুলো নিয়ে আমার একটি ভিডিও আমার চ্যানেল ইউটিউব টিউটর, সেখানে কি একটি ভিডিও দেওয়া আছে অনুক্রম, ধারার প্রকারভেদ ও এদের কি সূত্রসমূহ নামের একটি ভিডিও আছে। আশা করি তোমরা কি সেই ভিডিওটা কি ভালো করে মনোযোগ সহকারে কি দেখবে। সেখানে কি এর সূত্রগুলো এবং কি সমান্তর ধারা কাকে বলে, সসীম ধারা কি, অসীম ধারা কি, সবগুলো সেখানে কি ব্যাখ্যা করা আছে। তোমরা এই অধ্যায় শুরু করার আগে সেই ভিডিওটি কি ভালো মতো কি খেয়াল করে নিবে। আজকে আমরা সপ্তম অধ্যায় করার জন্য আমরা সূত্রগুলো, কয়েকটা সূত্র আমরা কি আবার একটু লিখে দিচ্ছি। যে সসীম সমান্তর ধারার ক্ষেত্রে সসীম সমান্তর ধারা কাকে বলে। সসীম ধারা হচ্ছে যে সকল ধারার পদসংখ্যা কি নির্দিষ্ট, তাকে সসীম ধারা বলে। এবং সমান্তর ধারা কাকে বলে, যে পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করলে যদি পার্থক্য যদি সবসময় যদি সমান হয় তাহলে তাকে কি সমান্তর ধারা বলে। এবং সসীম সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয় করার সূত্রটা কি, সসীম সমান্তর সসীম সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের n-তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে a হচ্ছে প্রথম পদ, n হচ্ছে কি পদ সংখ্যা এবং d হচ্ছে হলো কি তার সাধারণ অন্তর। সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a আর n-1, যেখানে a হচ্ছে কি তার প্রথম পদ এবং আর হচ্ছে কি সাধারণ অনুপাত। তাহলে সসীম গুণোত্তর ধারা আমরা কাকে বলি। সসীম গুণোত্তর ধারা হচ্ছে কি যদি পরবর্তী পদ থেকে তার পূর্বপদ যদি ভাগ করি, তার ভাগফল যদি প্রত্যেক ক্ষেত্রে যদি সমান হয় তাহলে তাকে বলা হয় গুণোত্তর ধারা আর কি। আর হলো কি অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টির সূত্র আর অসীম গুণোত্তর ধারা কি যার পদ সংখ্যা কি অনির্দিষ্ট, তাকে বলা হয় কি অসীম ধারা। এরকম কি অসীম গুণোত্তর ধারা হচ্ছে কি যে সকল ধারার পদ সংখ্যা কি অনির্দিষ্ট এবং কি তার পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি ভাগ করি, ভাগফল যদি প্রতি ক্ষেত্রে সমান হয় তাহলে তাকে বলা হয় কি অসীম গুণোত্তর ধারা। অসীমতক সমষ্টি তার নির্ণয় করার সূত্র a ডিভাইড বাই 1 কি আর। তাহলে এই সূত্রগুলো আমার কি সেই ভিডিওতে কি ভালোভাবে ব্যাখ্যা সহকারে কি দেওয়া আছে। এবং আর এর মান অবশ্যই কি -1 থেকে কি হতে হবে বড় এবং কি অনেক থেকে কি হতে হবে ছোট। এই হচ্ছে কি এই অধ্যায় করার জন্য কি সূত্র। এখন আমরা হলো কি অঙ্ক শুরু করি। তো যারা এখনও কি তোমাদের কাছে এই পাশে কি বোর্ড বইটি নাওনি, তোমরা কি তোমাদের হলো কি উচ্চতর গণিত বই বোর্ড বইটি নাও এবং কি সপ্তম অধ্যায়ের 144 পেজ কি পেজটি খুলো। আমরা এখন কি অঙ্ক শুরু করছি। 9 নম্বর অঙ্ক। তোমাদের 9 নম্বর কয়ে যে অঙ্কটা দেওয়া আছে বলছে প্রদত্ত অনুক্রম কি, আমার সেই ভিডিওতে তাই ব্যাখ্যা আছে যে প্রদত্ত অনুক্রমে কি দশমতম পদ, 15তম পদ এবং কি 8তম পদ নির্ণয় করে। এখানে আমরা দেখছি অঙ্কের মধ্যে হলো কি তম পদগুলো কি নির্দিষ্ট। তম পদগুলো যদি নির্দিষ্ট হয় তাহলে এগুলো আমার কি ধারা, সবগুলো কি সসীম ধারা আর কি। তাহলে কয়ে যে অঙ্কটা দেওয়া আছে বা যে অনুক্রমটা দেওয়া আছে 2 4 6 8 10 12, প্রথমে আমার দেখতে হবে এটা কি আমার কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা।
আমরা দেখি যে সমান্তর ধারা বের করার নিয়ম কি, পরবর্তী পদ থেকে তার পরবর্তী পদ যদি বিয়োগ করি, 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, 6-এর থেকে 4 বিয়োগ করলে হয় 2, 8-এর থেকে 6 বিয়োগ করলে 2, 10-এর থেকে 8 বিয়োগ করলে 2 এবং কি 12 থেকে 10 বিয়োগ করলে কত 2। মানে প্রতি ক্ষেত্রে তার পার্থক্য কি সমান, অতএব এটা একটা আমার কি সমান্তর কি অনুক্রম। তাহলে আমার কি বলছে, দশমতম পদ, 15তম পদ এবং কি 8তম পদ নির্ণয় করতে। তাহলে দেখো তোমরা উপরে কি আমরা সসীম সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র কি, nতম পদের সূত্র কি জানি, nতম পদ সমান সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং দশমতম পদ a প্লাস n এর পরিবর্তে কত 10 মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা কি a সমান সমান কি, তাহলে কি প্রথম পদকে বলা হয় কি a, তো প্রথম পদ a সমান সমান কি দেওয়া আছে, প্রথম পদ 2 এবং কি এর কি সাধারণ অন্তর, d সমান সমান কি দেওয়া আছে, কীভাবে বের করে, পরবর্তী পদ থেকে তার পরবর্তী পদ বিয়োগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় কি সাধারণ অন্তর, ডিফারেন্স কত 2। এর মান দেওয়া আছে কত 2 এবং কি তার সাধারণ অন্তর দেওয়া আছে কত 2। তাহলে আমরা মানগুলো বসাই, এর মান 2, 10 থেকে 1 গেলে 9, ডি এর মান কত 2, 2 প্লাস কত 9 দুগুণে 18, 20। তাহলে কি দশমতম পদ বের হয়ে গেল। এরপরে বের করতে বলেছে কি 15তম পদ, 15তম পদের ক্ষেত্রে সূত্র কি a প্লাস 15 মাইনাস 1 ইন্টু কি d, এর মান 2, 15 থেকে 1 গেলে কত 14, d এর মান কত 2। এরপর আমার কি চেয়েছে যে 8তম পদ, তাহলে সুতরাং 8তম পদ, 8তম পদের ক্ষেত্রে কি হবে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি, এর মান কত, এর মান হলো কি 2, আর এর কোনো মান নেই, r মাইনাস 1 ইন্টু কি 2, 2 প্লাস কি 2r মাইনাস কি 2, 2 2 কাটা 2r। আশা করি তোমরা কি 1 নম্বর অঙ্কটি কি বুঝতে পেরেছ। এরপরে আমাদের কি 9-এর খ যে অঙ্কটা আছে আমরা সেই অঙ্কটা করব। 9-এর ক্ষয়ের অনুক্রমটির দিকে লক্ষ্য করো, কি দেওয়া আছে, 1/2, 1, 3/2, 2, 5/2। তো প্রথমে আমার খেয়াল করতে হবে এটা আমার কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে দেখো প্রথম কি করি আমরা, কি এটা চেক করি আর কি, এটা তোমরা রাফে করবে। দেখো 1-এর থেকে হাফ যদি হলো আমরা বিয়োগ করি তাহলে হয় কি হাফ, এখন আবার কি, তাহলে এটা কি কত হলো, ডিফারেন্স হলো কি হাফ। এখন এটার থেকে এটা বিয়োগ যদি করি আমরা 3/2 মাইনাস 1, 2, 3 মাইনাস 2, হাফ। হ্যাঁ আমরা দেখছি যে প্রতি ক্ষেত্রে কত করে হচ্ছে হাফ হাফ, অতএব এটা আমার একটা কি ধারা দেওয়া আছে, সমান্তর ধারা। তো সমান্তর ধারা দেওয়া থাকলে আমরা এখন কি নির্ণয় করি যে কি, যে প্রথম পদ এ সমান সমান কত হাফ সাধারণ অন্তর, ডি সমান সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি বিয়োগ কত হাফ, এর মানও হাফ, ডি এর মানও কি হাফ। তাহলে আমার কি নির্ণয় করতে হবে, দশমতম পদ, 15তম পদ এবং কি 8তম পদ। সুতরাং 10তম পদ এ প্লাস 10 মাইনাস কি 1 ইন্টু কি ডি, এর মান হাফ, 10 থেকে 1 গেলে 9, হাফ হাফ, 10/2 কত 5। এটা হলো কি আমার কি দশমতম পদ। এখন আমরা কি 15তম পদ এবং কি 8তম পদ নির্ণয় করব। সুতরাং 15তম পদ এ প্লাস 15 মাইনাস 1 ইন্টু কি ডি,
এর মান কত, এর মান হলো হাফ 14, ডি এর মান কত হাফ 7, হাফ প্লাস কি 7, 7 দুগুণে কি 14, 15/2। তাহলে কি এখন বাকি রইল আমাদের কি 8তম পদ। এ প্লাস আর মাইনাস 1 ইন্টু কি ডি, এর মান কত হাফ, আর এর কোনো মান নেই, ডি এর মান কত হাফ, যদি গুণ করি হাফের সাথে আর গুণ করলে r/2 মাইনাস হাফ, হাফ হাফ কাটা r/2। আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছো। এরপরে আমাদের হলো কি গ নাম্বার যে অঙ্কটা, গ নাম্বার অঙ্ক কি দেওয়া আছে যে অনুক্রমটির n তম পদের একটা কি সূত্র দেওয়া আছে, বা অনুক্রমটির n তম পদের কি একটা সূত্র দেওয়া আছে, যেখানে বলছে n বিলংস টু কি n, n মানে কি n কি স্বাভাবিক সংখ্যার সেট আর কি, বলছে এর 10তম পদ। গ নাম্বার n তম পদ দেওয়া আছে, n তম পদ কত n ইন্টু n প্লাস 1। তাহলে আমরা কি এইভাবে দেওয়া থাকলে, সূত্র দেওয়া থাকলে আমরা কি অতি সহজে হলো কি বের করতে পারি। যেমন n এর পরিবর্তে আমরা যদি এখন লিখি 10তম পদ, n এর পরিবর্তে 10, 10 প্লাস 1 10, 10 আর 1 যোগ করলে কত হয় 11, 110। আমরা 10তম পদ কি পেলাম এখন কি, সুতরাং 15তম পদ, 15তম কি পদ, n এর পরিবর্তে এখন কত বসাবো 15 কিন্তু কি 14, হ্যাঁ আমাদের কত গুণ করলে 200 কত 40। এরপরে আমাদের কত 8তম পদ, n এর পরিবর্তে আর স্কোয়ার প্লাস আর। আশা করি অঙ্ক বুঝতে পেরেছ। এরপরে গহ নাম্বার যে অঙ্কটা আছে, দেখো গহ নম্বর অঙ্কটার দিকে খেয়াল করলে তোমরা কি দেখতে পাচ্ছ, গহ নম্বর অঙ্কটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কি দেওয়া আছে 0 1 0 1 0 1। গহ যে অঙ্কটা দেওয়া আছে কি দেওয়া আছে, অনুক্রমটা 0 1 0 1 0 1 এইভাবে দেওয়া আছে। অনুক্রমটার দিকে একটু খেয়াল করো, দেখো এর হলো কি প্রথম পদ 0, তৃতীয় পদ 0, পঞ্চম পদ 0। আবার খেয়াল করো দ্বিতীয় পদ 1, চতুর্থ পদ 1, ষষ্ঠ পদ কি 1। মানে আমরা কি অনুক্রমটার দিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি, এর বেজোড়তম পদগুলো হচ্ছে কি 0 এবং কি জোড়তম পদগুলো হচ্ছে কি 1 আর কি।
তাহলে আমরা কি দেখছি যে কি অনুক্রমটি লক্ষ্য করলে দেখা যায় লক্ষ্য করলে দেখা যায় এর বিজোড়তম পদসমূহ কি 0 এবং জোড়তম পদসমূহ 1। অনুক্রমটির কি বেজোড় যে পদগুলো আছে এগুলো কি 0 এবং কি জোড়তম যে পদগুলো আছে এগুলো কি 1। তাহলে আমাদের এগুলো কি 10তম পদ, দশমতম পদ কি জোড়, অতএব জোড় হলে কি হবে 1। সুতরাং কত 15তম পদ, তাহলে এটা কি বেজোড়তম পদ, তাহলে কি হবে বলো কি 0। আর 8তম পদ যদি আর কি হয় জোড় হয়, 8তম পদ কি 1 এবং যদি কি আর কি হয় বিজোড় হয় কি 0। তো এই অঙ্কটির জন্য কোনো সূত্রের প্রয়োজন নেই। এই অঙ্কটি জাস্ট এতটুকু কি বাংলা লেখা লেখে হলো কি অঙ্কগুলো কি সহজে করা যায়। এরপর কি নাম্বার যে অঙ্কটা বা যে অনুক্রমটা দেওয়া আছে, কি দেওয়া আছে 5/3, 5/9, 5/27, 5/81। তাহলে কি ধারাটা আমার কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটা কি আমরা আগেই বলছি ধারা দেখার পর তোমরা কি রাফ করবে, রাফ করে দেখবে এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আমরা কি সমান্তর ধারার ক্ষেত্রে জানি যে কি বিয়োগ ফল সর্বদা কি হবে সমান। যদি আমি বিয়োগ করি তাহলে কি হয় -10/3। তাহলে আবার কি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দেখি, না আমরা দেখছি বিয়োগ করার পরে তারা হলো কি পার্থক্য কি হচ্ছে না, এক হচ্ছে না। তাহলে এটা আমার কি ধারা না, সমান্তর ধারা না। তাহলে কি আমরা দেখি গুণোত্তর ধারা কি না। আমরা দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দিয়ে ভাগ করি, আমরা কি ভাগকে যদি গুণ করি তাহলে কী হয়ে যায় উল্টিয়ে যায়। 5-এর নিচে কী আছে 1, 1/5, 1/3। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি ভাগ করি, কোন চিহ্ন দিল 3 উপরে 5 নিচে, 5 কাটা। হ্যাঁ আমরা দেখছি যে ভাগ করার পর প্রতিবার হলো কি অনুপাত কি আছে সমান। সমান আসলে তাহলে আমরা এটা কি বলতে যে আমার যে অনুক্রমটা দেওয়া আছে এই অনুক্রমটা আমার কি একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি সূত্র দেখেছিলাম, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি nতম পদ নির্ণয়ের সূত্র কি দেখেছিলাম। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদ নির্ণয়ের সূত্র দেখেছিলাম a(r(n-k)1। তাহলে আমরা এই সূত্রটা হলো কি করে প্রয়োগ করে আমরা কি অঙ্কটা করব। কি লেখা যায় যে ধারাটির প্রথম পদ a = 5, ধারাটির সাধারণ অনুপাত রেশিও r = 5/3/5, 5/3 গুণ চিহ্ন দিলে 5-এর নিচে গেছে 1, 1 উপরে 5 নিচে 1/3। আমরা a আর r এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং দশমতম পদ আর 10-1, এর মান কত 5, আর এর মান 1/3, উপরে কত 10 থেকে 1 চলে গেলে তো 9,
উপরে 5, নিচে 3, উপরে কত 9। আমরা কি লিখতে পারি? সুতরাং 15তম পদ এ আর 15 - 1, এর মান কত 5, আর এর মান 1/3 14, উপরে 5, 3 উপরে কি 14। সুতরাং 8তম পদ এ এর আর -1, এর মান 5, আর এর মান কত 1/3, উপরে আর -1, বা 5, 3 উপরে আর -1। আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছো? এরপর লাস্ট যে অঙ্কটা চ নম্বর অঙ্কের দিকে খেয়াল করো। কি দেওয়া আছে? যে অনুক্রমটি n তম পদ 1 - -1 এর উপর কি 3n/2। কি দেওয়া আছে? দেওয়া আছে n তম পদ 1 - -1 এর উপরে কি 3n/2। আমরা কি লিখতে পারি? 10তম পদ 1 - -1 1 - 1 30/2। আমরা জানি মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয়, আমি আবার বলছি, মাইনাসের উপর পাওয়ার যদি কি হয় জোর হয়, তাহলে মাইনাস হয়ে যায় কি প্লাস। আর 1-এর উপরে পাওয়ার যতই হোক 1 কি হয় 1ই হয় আর কি। তো মাইনাসটা প্লাস হয়ে গেল, তো প্লাস মাইনাসে মাইনাস 1/2, 1 কত 0/2 সমান কি 0। সুতরাং 15তম পদ 1 - -1 1 -1 এর উপর কত 45/2। আমরা জানি কি মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোর হয় তাহলে মাইনাস কি হয় মাইনাস জোর হলে প্লাস, আর যদি বেজোর হয় তাহলে কি মাইনাসের উপরে পাওয়ার বেজোর থাকলে মাইনাস কি থাকে মাইনাসই, তাই মাইনাসে কি প্লাস। আর 1-এর উপরে পাওয়ার যতই হোক 1 কি 1, তো 1 যোগ করলে 2, 2/2 কাটাকাটি গেলে 1। এরপরে 8তম পদ। সুতরাং 8তম পদ 1 - 1 3r/2। আশা করি অঙ্কটা কি তোমরা কি বুঝতে পেরেছ। এরপর আমরা হলো কি 10 নম্বর অঙ্কটা করব। নয় আমাদের কি অঙ্ক করা শেষ, আমরা কি 10-এর অঙ্কগুলো করব। দেখো 10-এ কি দেওয়া আছে? যে বলছে একটি অনুক্রমে n-তম পদ un সমান দেওয়া আছে কি 1/n। কি un সমান কি দেওয়া আছে 1/n। কি দেওয়া আছে? n-তম পদ un সমান কত 1/n। তারা বলছে শর্ত মতে যে ইউএনটা যদি কি 10⁻⁻5 এর থেকে যদি কি হয় ছোট হয়, তাহলে n এর মান কীরূপ হবে? তাহলে আমরা ইউএন এর মানটা বসাই 1/n। আমরা জানি কি মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে কি 1 ভাগ, মাইনাস মানে কি 1 ভাগ, তো 10-এর উপরে পাওয়ার কত 5। এখন যদি আমরা যদি বিপরীতকরণ করি, বিপরীতকরণ মানে কি উল্টিয়ে দেওয়া, বিপরীতকরণ মানে কি উল্টিয়ে দেওয়া, যদি আমরা যদি উল্টিয়ে দিই তাহলে কি হয়
এই যে গ্রেটার দেন বা লেস দেন যে হলো কি চিহ্নটা থাকে সেটা কি পরিবর্তন হয়ে যায়। আমার লেস দেন দেওয়া আছে, এটা কি হয়ে গেল গ্রেটার দেন 10⁵ এর মানে কি যে ইউএন এর মান যদি হলো কত 10⁻⁵ এর যদি হলো কি হয় ছোট হয়, তাহলে এন এর মানটা কি হবে 10⁵ এর চাইতে বড় হবে। এরপরে এইগুলো আমাদের কি ক। এরপর খ নাম্বার অঙ্কে কি বলছে যে ইউএন গ্রেটার দেন কি 10⁻⁵, তাহলে ইউএন এর মান কত 1/n। আমরা আগে বলেছি মাইনাস মানে কি 1 ভাগ 10⁻⁵ কত 5, বা এন সমান বিপরীতকরণ করলে চিহ্নের কি পরিবর্তন 10⁵, মানে ইউএনটা যদি কি 10⁻⁵ এর চাইতে যদি কি হয় বড় হয়, তাহলে কি এন এর মানটা হবে কি 10⁵ এর চাইতে ছোট। এরপর গয় কি বলছে ইউএন এর প্রান্তীয় মান এন যদি কি হয় যথেষ্ট বড় হয়, তাহলে হলো কি ইউএন এর প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায়। তাহলে কি গ নাম্বার যে ইউএন এর কি ইউএন এর মানটা কি হবে প্রান্তীয় মানটা, যে আমরা দেখছি এনটা কি আকারে আছে। এনটা দেখো আমি একটু বোঝানোর জন্য অঙ্ক একটু রাফ দেখাচ্ছি। এনটা কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে, অতএব কি এন এর মান যত বৃদ্ধি পাবে ততই হলো কি প্রান্তীয় মান কি শূন্যের কাছাকাছি হবে। এন এর মানটা যত বৃদ্ধি পাবে, ঠিক আছে, তোমরা হলো কি চাইলে ভাগ করতে পারবে 1/2 হলে কত হয় 0.5, যখন 1/5 করবে তখন হবে কত 0. হলো কি 1/5 করলে কত হবে 0.2, আবার যদি 1/10 করি 0.1, মানে কি এন এর মান যত বৃদ্ধি পাবে ততই হলো কি মানটা কি জিরোর কাছাকাছি কি চলে যাবে। এর মানে কি আমরা কি একটা কি বাংলা লেখা কি লিখতে পারি যে হলো কি এন এর মান যথেষ্ট বড় হলে ইউএন এর মানটা শূন্যের কাছাকাছি চলে যাবে আর কি। এই ব্যাখ্যাটা লিখলে কি আমাদের কি অঙ্ক শেষ। এরপর আমরা যদি কি 11 নম্বর অঙ্কটা যদি করার চেষ্টা করি, 11 নম্বর অঙ্ক বলছে হলো কি আমার কিছু কি অসীম গুণিত ধারা দেওয়া আছে, যার যদি অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে তা নির্ণয় করতে বলেছে। আমরা জানি কি অসীমতক সমষ্টি থাকার শর্ত কি, অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে যে হলো কি সাধারণ অনুপাত এর মানটা কত -1 থেকে কি বড় এবং 1 থেকে কি হতে হয় ছোট হয়। যদি আর এর মানটা যদি কি -1 থেকে কি বড় এবং কি 1 থেকে যদি ছোট হয়, তাহলে হলো কি আমার ধারাটির কি অসীমতক সমষ্টি কি থাকবে। তো প্রথমে আমাদের কি করতে হবে এ ধারাটির সাধারণ অনুপাত বের করতে হবে। সাধারণ অনুপাতের যদি কি -1 থেকে কি বড় এবং কি 1 থেকে ছোট হয়, তাহলে আমরা কি বলবো এর অসীমতক সমষ্টি থাকবে এবং কি অসীমতক সমষ্টি নির্ণয় করবো। অসীমতক সমষ্টির সূত্র আমরা কি দেখেছিলাম a/1 - r। তাহলে অঙ্ক শুরু করা যাক। 11 ক কি দেওয়া আছে ধারাটা 1 প্লাস কি হাফ প্লাস কি 1/4 1/8 বুঝছো। এটার কি অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি ধারাটির প্রথম পদ a = 1, ধারাটির কি সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি ভাগ, আমি হাফরে 1 দ্বারা ভাগ করলে কত হাফ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আর এর মানটা 1 থেকে কি ছোট, আর এর মানটা কি 1 থেকে ছোট এবং কি -1 থেকে বড়। তাহলে আমরা কি লিখতে পারি যে ধারাটির অসীমতক সমষ্টি আছে। সুতরাং অসীমতক কি সমষ্টি S ∞ সমান a1 - r। তাহলে এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে কত 1, আর আর এর মান দেওয়া আছে হাফ। তাহলে আমরা কি জানি 1 থেকে হাফ চলে গেলে হাফ, 1 গুণ চিহ্ন দিলে 2 উপরে 1 নিচে সমান কত 2। তাহলে আমরা কি কয়ের উত্তর কি 2।
এরপরে কি খ কি আছে, ক্ষয় দেওয়া আছে 1/5 মাইনাস 2 5 স্কোয়ার 4 5 কিউব। আমরা প্রথমে কি এর কি আর এর মানটা দেখি, তো কি প্রথম পদ a সমান 1/5 আর সমান মাইনাস 2/5 স্কোয়ার বাই 1/5 5 বাই কি 1, 5 থেকে 5 স্কোয়ার কাটা গেলে কি শুধু 5 আর কি 2 সামনে কি আছে মাইনাস। এটা যদি আমরা যদি ভাগ করি, ভাগ করলে কত আসে, ভাগ করলে আসে আমার -2 ভাগ 5 -0.4 কি -0.4, যা -1 থেকে কি বড় কিন্তু 1 থেকে কি ছোট। তো ধারাটির কি অসীমতম সমষ্টি কি থাকবে। সুতরাং ধারাটির অসীমতম সমষ্টি কি আছে। সুতরাং অসীমতম সমষ্টি s ইনফিনিটি a 1 মাইনাস কি আর এর মান কত, এর মান হচ্ছে কত 1/5 এবং আর এর মান কত -2 কি 5 মাইনাস কি প্লাস 2 কি 5 1/5 লসও কত 5 কি ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিলে কি উল্টে যায়, যে কি 5 উপরে 5 আর 2 যোগ করলে তো 7 1/7। আশা করি কি তোমরা কি ক এবং খ দুইটা অঙ্কই কি ভালোভাবে বুঝতে পেরেছো। একইভাবে তোমরা কি গ এবং কি উম্ম নাম্বার অঙ্কটা করবে, আমি শুধু কি গহ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। গহ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, গহ নাম্বার অঙ্ক দেওয়া আছে 1 + 2 + কি 4 + 8 + কি 16। ধারাটার প্রথম পদ a সমান কি 1 এবং ধারাটির সাধারণ অনুপাত r সমান কত 2/1 2। আমরা খেয়াল করি যে আর এর মানটা কি অনের চাইতে কি বড়, তাহলে যেহেতু কি আর এর মানটা অনের চাইতে বড়, তা ধারাটির কি অসীমতম সমষ্টি নেই। তাহলে কি অসীমতম সমষ্টি কি করা যাবে না, নির্ণয় করা যাবে না। আশা করি অঙ্কগুলো কি তোমরা কি বুঝতে পেরেছো। 9 10 11 আমাদের আজকের পর আমরা কি এই পর্যন্ত কি অঙ্ক করলাম, বাকি পরে আমরা কি আবার নতুন অঙ্ক নিয়ে আসব। যারা এখনও আমার হলো চ্যানেল ইউটিউব টিউটর কি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কি অতি শীঘ্র কি সাবস্ক্রাইব করে বেল যে আইকনটি আছে সেখানে কি ক্লিক করো, এবং কি আমাদের যে হলো কি অঙ্কগুলো আছে তার আপডেট কি সাথে সাথে তোমরা কি পেয়ে যাবে। ধন্যবাদ।